একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা। মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি, দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা। মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি, দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। সেই দিনে এক কানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে, খুঁজে পাবে না সেই গল্পকার। দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে, শুনতে পাবে মৃত মানুষের চিৎকার। আমার দেহ খায় নিও না শ্মশান, এমনিতেও পুড়ে গেছে আমার সব স্মৃতি। ভুলো না তোমরা যা ফেলে গেছি। দেহ পাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো জানা, গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প, যাতে লিখা হাজার কষ্ট নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ, যার প্রতি পদে জীবন বিচ্ছেদের স্বপ্ন। দেহ পাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো জানা, গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প, যাতে লিখা হাজার কষ্ট নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ, যার প্রতি পদে জীবন বিচ্ছেদের স্বপ্ন। সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে, খুঁজে পাবে না সেই গল্পকার। দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে, শুনতে পাবে মৃত মানুষের চিৎকার। আমার দেহ খায় নিও না শ্মশান, এমনিতেও পুড়ে গেছি আমার সব স্মৃতি। ভুলো না তোমরা যা ফেলে গেছি। আজ থেকে 100 বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন 2124 সাল, আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে, অস্তিত্ব তখন রূহের জগতে। ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের সেই সুন্দর বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে। পছন্দের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে, শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাচ্ছে, আর আমায় খুব কম জনের স্মরণে রেখেছে, হয়তো কেউ ভাবেও না। হাতে তাদের সময় নেই,
যাদের জন্য এত কিছু করতে করতে নিজের জীবনটাই শেষ করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বাস্তবতার এই জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন? আপনার দাদির কথা আপনি কখনো কি আপনার মনে পড়ে? পৃথিবীর বুকে আজকে এই বেঁচে থাকা, এত হইচই, এত মায়াকান, আজ থেকে 100 বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন 2124 সাল, আমাদের প্রায় প্রত্যেকে, কিন্তু শুধু বাক্যগুলোই হয়তো ভিন্ন থাকবে। মানে তখন হয়তো বাক্যটা থাকবে এমন যে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমাদের এই শখের বাড়িঘর হয়তো কেউ ব্যবহার করবে, অথবা পড়ে থাকবে অতীত বা আজকের ভূতের বাড়ির মতোই। গাড়িটাও হয়তো কেউ ব্যবহার করবে, কিংবা বড়জোর কেউ ছবি তুলে রাখবে মাত্র। আর পরনের কাপড়গুলোর অবস্থান তো হবে শুধুই ডাস্টবিনে। এই সব কিছুর মধ্যেই হয়তো আমি সবচেয়ে কম স্মরণীয় হব সবার মাঝে। এইসব ভাবছি এই ভেবে যে বাস্তবতার জায়গা থেকে আমি আমার দাদার বাবাকে ঠিক কয়বার স্মরণ করছি, বা আমার দাদির মাকে কয়বার স্মরণ করছি। আর এর মানে কি এই নয় যে আজ আমি যাদের জন্য আমার নিজের জীবনকে মাটি করে দিচ্ছি, একদিন তারাও আমাকে মনে রাখবে না? ভাবছি এই ভেবে যে পৃথিবীর এত এত কলহ, হইচই, এগুলো তো আগেও ছিল আর এখনো আছে, নিশ্চয়ই পরেও থাকবে, কিন্তু শুধু আমি থাকবো না, ঠিক আগেও যেমন ছিলাম না। অতীতের প্রজন্মগুলোকে ফেলে যেমন আমরা নতুন হয়ে ফুটছি, অনুরূপ তেমনি আমাদের ফেলে নতুনরা ফুটবে। আজ আমার ভাবনায় আমি একটা বিষয়কে অনুভব করতে পারছি যে আমাদের জীবনটা আমাদের কল্পনা থেকেও অনেক বেশি ছোট। আচ্ছা, আপনার তখনই সেই ডায়লগগুলো কি মনে পড়ে, যখন আপনার সামনে আপনার মাকে জিজ্ঞাসা করা হতো আপনার বয়স কত?